কারো কাছে এমন পরিমাণ টাকা থাকে, সে পরিবার চালাইয়া হজ করতে যাইয়া আবার আসতে পারবে, তার উপর হজ করা কি ফরজ। তার উপর হজ করা কি ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো উপর যদি হজ করার টাকা থাকে, ওই পরিমাণ সমপরিমাণ টাকা থাকে, সে যদি হজ না করে, আল্লাহ তাআলা, রাসূল বলেন, তাকে আল্লাহ তাআলা সুস্থ রাখছে। সে নাবালেগ না, সে বালেগ, সে জ্ঞানবান ব্যক্তি, জ্ঞানহীন নয়, সে পাগল নয়। আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখছেন এবং তাকে রিজিক দিয়েছেন, এবং আল্লাহ তাআলা এত ধন সম্পদ দিয়েছেন, সে মক্কা মদিনায় যেয়ে আবার আসতে পারবে। সে যদি হজ না করে 5 বছর আল্লাহ তাআলা তাকে টাইম দেয়। কয় বছর? 5 বছরের মধ্যে যদি সে হজ করতে না আসে, আল্লাহ তাআলা বলে সে হতভাগা। সে কি হতভাগা? যদি স্বয়ং আল্লাহ তাআলা বলে সে হতভাগা, তার মতন কপাল পোড়া আর কেউ থাকতে পারে? জোরে বলেন, থাকতে পারে? এই জন্য যখন হজ করার ইচ্ছা আসবে, সাথে সাথে রাসূল বলেন, সাথে সাথে হজ করে নাও। আর যদি তুমি দেরি করো, তাহলে এমনও হতে পারে যে তুমি অসুস্থতার কারণে তুমি হজ করতে পারো না, অথবা তোমার যেই বাহন রয়েছে ওই বাহন হারিয়ে গিয়েছে অথবা ধ্বংস হয়ে গেছে, তুমি হজ করতে পারলা না, অথবা তোমার যেই সম্পদ তুমি জমা রাখছো যে এই ধন সম্পদ দিয়া তুমি হজ করবা, এমনও হইতে পারে করোনা ভাইরাসের মতন আবার ভাইরাস আইসা তোমার টাকা পয়সা শেষ হয়ে যেতে পারে। হয় না এরকম যে করোনা